অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপনি একা সবকিছু কিভাবে সামলান? সত্যি বলতে আমি একা নই। আমার ভরসা আমার আল্লাহ। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করি, ক্লান্ত হই, তবুও থেমে যাই না। কারণ আমার পরিবারের হাসি, আমার স্বপ্ন আর দায়িত্বই আমাকে এগিয়ে চলার শক্তি দেয়। সবকিছু নিখুঁত করে পারি না, কিন্তু ভালোবাসা আর ধৈর্য নিয়ে আবার নতুন করে শুরু করি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই পাশে থাকবেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, দেখে বুঝতে পারছেন। তো ভিডিওর প্রথমেই বলছি, বাসায় মেহমান আসবে, হঠাৎ করে সব কিছুর আয়োজন। তো হঠাৎ করে যেহেতু সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে বাজারে যাওয়া, তো হঠাৎ করেই সব কিছু গোছগাছ করা খুব কম সময়ের মধ্যে। একটুখানি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম যদিও, কিন্তু বাজার করে যখন বাসায় চলে এসেছি তখন মনে হয়েছে যে আমি 100%-এর মধ্যে সম্ভবত 80% কমপ্লিট করে ফেলেছি। বাজার করার আগে আমার কাছে মনে হয়েছিল যে আমি পারবো না, আমি কিভাবে কি করব। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে দুইটা বাচ্চা নিয়ে বাজারে যাব, কিভাবে কি করব। আসলে আমার এটা নিয়ে মানে আমি নিজেকে নিজে অনেক বেশি বিভ্রান্ত হয়ে যাই। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, গেস্ট দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে, তো চিন্তা করে আর কোনো লাভ নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়েছি, স্কুলে মাদ্রাসায় নিয়ে গিয়েছি, আর সেখানে ওকে রেখে পিচ্চিটাকে একটা ভাবির কাছে দিয়ে আমি বাজারে চলে যাই। খুব শর্টকাটে বাজারগুলো করে বাসায় সব গুছিয়ে মোটামুটি একটু গোছগাছ করে বাচ্চাদেরকে নিয়ে আসছি। তো আসলে মানুষ অনেকেই বলে যে একা কিভাবে কি করি, আর আমি উত্তরে সবসময় এটাই বলি যে বেঁধে মারলে সবাই খায়, বেঁধে মারলে সবাই সব পারে। যখন তুমি পরিস্থিতির শিকার হবে তখন তুমিও পারবে। আমি এখন পরিস্থিতির শিকার, তাই যে কোনো কাজ আমাকে একা হাতেই সামলাতে হয়। আসলে অনেক সময় খুব খারাপও লাগে যে একটা মানুষ কখনো এত বেশি একা হতে পারে না যত বেশি আমি এখন একা। তো যাই হোক, দিন চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই একা সাবজেক্টটা বাদ দিয়ে চলুন আমরা চলে যাই আজকের ভিডিওর মূল টপিকে। মেহমান দাওয়াত করেছি, বাজার করে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ সব কিছু একদম কমপ্লিট করে নিয়ে এসেছি, কাটাকুটা করিয়ে তারপরে এনেছি। তো এগুলোকে ধুয়ে বেছে আগের দিন, যেহেতু পরের দিন হচ্ছে গেস্ট আসবে, তো আগের দিন থেকে আমি যদি একটু গোছগাছ করে না রাখি আমি কিন্তু পারবো না, যেহেতু আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে আর ওরা কিন্তু খুবই জ্বালায়। তো এখানে মাছগুলোকে আমি ম্যারিনেট করে ফেলেছি, এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো। আর ডিপ ফ্রিজে রাখার পরে আমি যখন ভাজবো তার আধা ঘন্টা আগে নামিয়ে আমি ভেজে নিব। এদিক থেকে কিন্তু আমি একটা কাজ এগিয়ে নিয়েছি। অনেকেই বলে একা হাতে কিভাবে সামলাই, কিংবা গেস্ট আসলে আমি কিভাবে কি করি। তো আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে দেখতে থাকুন আমি একা হাতে কিভাবে সব কিছু করি, গেস্ট হতে সব কিছু সামলাই, একা বাজার করি,
তো বাজার করা কমপ্লিট করার পরে বাসায় যখন নিয়ে আসি, এবং কি আপনাদেরকেও বলছি বাসায় যখন জিনিস নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন কেটে কুটে ধুয়ে ম্যারিনেটটা করে রাখার, বক্স করে এমনভাবে গুছিয়ে রাখবেন যাতে করে আপনাকে দ্বিতীয়বার কাজটা আর না করতে হয়। অন্যদিকে আমি এখানে গরুর গোশত ভিজিয়ে রেখেছি। তো যদি আসলে এত গরম পড়ছিল, আবার বৃষ্টিও ছিল, আর বেশি গেস্ট ছিল না, যার কারণে আর রান্নাটা আগের দিন করিনি। অন্য সময় কিন্তু আমি রান্না আগের দিন করি। তো যে কাজগুলো একটু এগিয়ে নিলে আমার হচ্ছে যে চাপ কমে যাবে, সেগুলো আমি এগিয়ে নিচ্ছি। বাদাম নিয়ে এসেছি, কেননা রোস্টের মধ্যে বাদাম পেস্ট অবশ্যই লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি বাদাম ভর্তা করব, তাই বাদামগুলোকে প্রথমেই মাছ যখন আমি রেডি করে ফেলেছি, মানে ধোয়ার কাজটা একদম শেষ, ম্যারিনেট করেছি। অপরদিকে আমি গরু গোশতটা ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে চুলায় কিন্তু আমি এই বাদামগুলোকে টেলে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে এই পদ্ধতিতে সবসময় আমি বাদাম পরিষ্কার করে থাকি। বড় জালি, মানে ছিদ্রযুক্ত একটা জালি নেই। আর এটাতে এভাবে নেড়ে চেড়ে হচ্ছে যে উপরের লাল চামড়াটা আমি সরিয়ে ফেলি। এটা কিন্তু আমি সবসময় করে থাকি, এতে করে আমার ঘরটা অপরিষ্কার হয় না। খুব কম সময়ে আমি হচ্ছে যে বাদামটা পরিষ্কার করে নিতে পারি, একদম ঝামেলা ছাড়া। আর মানে বাদাম খাইলে তো হচ্ছে যে ঘরের ভিতরে অপরিষ্কার হয়, বাদামের যে খোসাগুলো আছে ওগুলো। তো বাদামটা আমি পরিষ্কার করে ফেলেছি। সব কিছু আজকে ডিটেলসে দেখাবো না, একটু একটু দেখাচ্ছি। আর এদিকে কিন্তু আমি সবজিও কেটে নিয়েছি, সবজিগুলোকে আমি হাফ করে ভাপিয়ে নিচ্ছি। তো পরদিন সকালেই চলে গেলাম, রাত্রে কিছুটা কাজ এগিয়ে রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই সবার প্রথমে ডিম সিদ্ধ দিয়েছি। এরপরে মুখ ধোয়া থেকে শুরু করে ঘর ঝাড়ু দেওয়া সব কিছুই কমপ্লিট করেছি। এর ফাঁকে আবার নাস্তাটাও বানিয়ে নিয়েছি। এখানে দেখুন যে বক্সগুলো আমি রেখেছি, এগুলো সবগুলোর ভিতরেই হচ্ছে যে সব কিছু রেডি করা বলতে গরুর মাংসটা হচ্ছে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি, যাতে করে পরের দিন আমাকে আর হ্যাসেল পোহাইতে না হয়। মাছটাকে ম্যারিনেট করে রেখেছি। আর হচ্ছে চিকেন রোস্টের জন্য রোস্টটাকে আমি ধুয়ে ওটাকেও আমি ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়ে চলে গেলাম বারান্দায়। আমাদের ড্রাগন গাছের ড্রাগনগুলো পেকেছে। আর এদিকে সকাল থেকে আমার ছেলেটা নাচানাচি করছিল, ওকে যেন আমি ড্রাগনগুলো একটু পেড়ে দেই। তো ড্রাগন ফুলগুলো ধরার সময় আসলে ও যাদের নাম নিয়েছিল, তো আমার গেস্টদের ভাগ্যেই আসলে ড্রাগনগুলো ছিল। তো যাই হোক, আমার ছেলে হচ্ছে যে অনেক খুশি। অনেকগুলো ফুল এসেছিল, আর আমার ছেলের প্রত্যেকের নাম নিয়ে নিয়ে কিন্তু বলেছিল এটা মানে আম্মুর জন্য, এটা আব্বুর জন্য, এটা নানা ভাইয়ের জন্য, নানুর জন্য, চাচুর জন্য, দাদুর জন্য। তো এভাবে হচ্ছে যে প্রত্যেকটা মানুষের নাম নিয়ে নিয়ে হচ্ছে বলেছে। তো 12টা থেকে আমার 5টা ফল হয়েছে ড্রাগনের। এই 5টা ফল থেকে তো চাচুরা এসেছে, দাদু এসেছে, চাচু দাদু ওদেরকে কেটে দিয়েছি, সবাই মিলে আমরা খেয়েছি শেয়ার করে নিয়ে। আর এই যে যখন আমি পেরে দিই তখন দুই ভাই বোন অনেক খুশি। তো প্রথম দিন আমি 3টা পেরে নিয়েছি। এই 3টা ফল হচ্ছে যে একটু পেকেছে, আর 2টা একটু কম পেকেছিল। তো ওগুলো আমি পরদিন হচ্ছে যে পেরে নিব। যেহেতু অনেক কাজ ছিল আমার, এর ফাঁকে আবার এই কাজটা করা আমার জন্য একটু মানে বিরক্ত বোধ হচ্ছিলাম, কিন্তু আবার বেশি যদি দেরি করে ফেলে পাখি খেয়ে ফেলবে। কেননা গতবারের যে এক্সপিরিয়েন্স আমার হাজব্যান্ড খেতে পারে নাই, সেটা তো আমার মনে আছে পাখির জন্য। তো যাই হোক, পাখির রিজিকে ছিল। আর এইদিকে আলহামদুলিল্লাহ 11টা 12টার মধ্যে আমি একদম সম্পূর্ণ রান্না কমপ্লিট করে ফেলেছি। ভর্তা করেছি 2 রকম, বেগুন ভর্তা, বাদাম ভর্তা। তারপরে ইলিশ মাছটা ভাজি করিনি, ঝোল ঝোল করে রেখেছি, এটা বাদাম ভর্তা। ডিম করেছি, মাছ, গরুর গোশত, রোস্ট,
সবজি, খুব সাধারণ রান্নাই, বাড়তি কিছু করতে পারিনি। বাড়তি কিছু করতে পারিনি বললে ভুল হবে, মানে বাড়তি কিছু আমার মেহমানরা খাবে না, আগেই বলে দিয়েছে বেশি ঝুট ঝামেলা না করতে। তো যেগুলো কমন আইটেম সেগুলোই করেছি। আর পায়েসটা করে নিয়েছি আমি সকালে উঠেই, ডিম সিদ্ধ দিয়ে মানে দেওয়ার পরে হচ্ছে যে আমি দুধটা জাল করে নেই। আর এভাবেই হচ্ছে আমি সবগুলো কাজ কমপ্লিট করে ফেলি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।